রাজশাহীর জুয়েলার্স মালিক আনোয়ার ভাইয়ের উপর সন্ত্রাসী হামলা হয়। সেই সন্ত্রাসী হামলায় প্রায় 160 ভরি স্বর্ণ এবং নগদ 1 লক্ষ টাকা সন্ত্রাসীরা ছিনিয়ে নেয়। ঘটনার ভিডিও ফুটেজ, মোটর বাইকের নাম্বার প্লেট, সন্ত্রাসীদের চাঁদা দাবি করা এবং বিকাশে টাকা নেওয়ার মোবাইল নাম্বার থাকা সত্ত্বেও দারোয়ানকে গ্রেফতার করা সত্ত্বেও আজ পর্যন্ত 9 দিন হয়ে গেল, একটা আসামি গ্রেফতার হয় নাই। আমরা গতকাল রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে এ বিষয়ে অগ্রগতির জন্য গিয়েছিলাম। উনি আমাদেরকে কোনো অগ্রগতির তথ্য দিতে পারে নাই। উনি একটি কথাই বারবার বলছে যে আমরা অগ্রগতি করছি, কিন্তু কি অগ্রগতি করছে আমরা দৃশ্যমান কোনো অগ্রগতি আমাদের চোখে পড়ে নাই। সুতরাং আমি যতটুকু জানি, বাংলাদেশের প্রশাসনের সর্বস্ত সোর্স, সবগুলি সোর্স একলগে তদন্ত করছে। আজ পর্যন্ত একটি আসামিও গ্রেফতার করা সম্ভব হয় নাই। এটা প্রশাসনের জন্য লজ্জাজনক এবং আমাদের ব্যবসায়ীর জন্য হতাশা ছাড়া আজ পর্যন্ত 9 দিন হয়ে গেল, একটি আসামি গ্রেফতার করা যায় নাই। এটা আমাদের কাছে অত্যন্ত হতাশার। সম্মানিত মিডিয়া ভাইয়েরা, আপনাদের মাধ্যমে আমি কিছু সংক্ষেপে দাবি দাওয়া তুলে ধরব। আমাদের দাবি দাওয়াগুলো হলো: 1, বাংলাদেশের সকল ব্যবসায়ীদের পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। 2, সন্ত্রাসীদের অতর্কিত হামলায় আহত আনোয়ার ভাইকে পর্যাপ্ত চিকিৎসা দিতে হবে। প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য সরকারের উদ্যোগে বিদেশে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করতে হবে। বর্তমানে আনোয়ার ভাইকে ঢাকা মেডিকেল থেকে চিকিৎসা ব্যবস্থা না দিয়ে ওনাকে রিলিজ দেওয়া হয়েছে। কেন দেওয়া হয়েছে আমরা এর জবাব চাই, সরকারের কাছে জবাব চাই, অবশ্যই জবাব দিতে হবে। কারণ কোন রোগীর পুরোপুরি সুস্থ না হবে তো তাকে রিলিজ দেওয়ার সুযোগ নাই, কিন্তু ঢাকা মেডিকেল থেকে ওনাকে রিলিজ দেওয়া হয়েছে। 4-5 দিন ধরে উনি ভর্তি আছে, অনেক টাকা বিল আসছে। এই বিল কে বহন করবে? আমরা সরকারের কাছে এই বিলের এবং ভুক্তভোগীর ক্ষতিপূরণ দিতে হবে। আনোয়ার ভাইয়ের উপর যে হামলা হয়েছে তার পরিপ্রেক্ষিতে রামপুরা থানায় যে মামলা হয়েছে তার প্রতিদিনের অগ্রগতি জাতির সামনে মিডিয়াকে তুলে ধরতে হবে। চাই দেশের প্রকৃত ব্যবসায়ীদের প্রশাসন কর্তৃক হয়রানি বন্ধ করতে হবে। আমি এই বিষয়টি আবারও রিপিট করছি, দেশের প্রশাসন কর্তৃক ব্যবসায়ীদের হয়রানি বন্ধ করতে হবে। কারণ প্রশাসনের অনেক ভাই নিরপরাধ ব্যবসায়ীদেরকে হয়রানি করছে। এই বিষয়টা আমরা জোর দাবি জানাচ্ছি। বাংলাদেশ প্রশাসনের সবগুলি প্রশাসনিক সোর্স একযোগে তদন্ত করছে। এতগুলি প্রমাণ থাকার পরও সন্ত্রাসীদের চাঁদা নেওয়ার মোবাইল নাম্বার, ঘটনাস্থলের ভিডিও ফুটেজ, আশেপাশের ভিডিও ফুটেজ, 3টি মোটর বাইকের নাম্বার প্লেট এবং দারোয়ানের সৌন্দর্যজনক কার্যকলাপ, তারপরও সন্ত্রাসীদের গ্রেপ্তার ও মালামাল উদ্ধার করতে ব্যর্থ হলে সরকার রাষ্ট্রীয় প্রশাসন থেকে ভিকটিমকে ক্ষতিপূরণ দিতে হবে। এটা আমাদের দাবি। 6, প্রশাসন আগামী 15/3/2025 রোজ শনিবার পর্যন্ত মালামাল উদ্ধার ও সন্ত্রাসীদের গ্রেফতার করতে ব্যর্থ হলে 16/3/2025 রোজ রবিবার সকাল 11টায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে অবস্থান কর্মসূচি এবং স্মারকলিপি প্রদান করা হবে।